ইত্তেবা অনুসরণ। আল্লাহর নবীর একজন সাহাবা ছিলেন, কালো সাহাবা, নাম হলো যার হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলকে কতটা মহব্বত করতেন, কতটা প্যার করতেন। এবং কিতাবের মধ্যে এসে হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এতটাই কুৎসিত দেখতে ছিলেন, এতটাই কালো দেখতে ছিলেন, মানুষ তানাকে দেখে কখনোই পছন্দ করতেন না। একদিন রাসূলুল্লাহর দরবারে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমার এই কুৎসিত চেহারা, আমার এই কালো চেহারা আমাকে কি জান্নাতে যেতে বাধা সৃষ্টি করবে? আল্লাহর নবী বললেন, বাবা সাদ, তুমি এমন কেন বলছো বাবা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, না, আপনার কাছে আমি জানতে চাইছি। ওই সময় রাসূলুল্লাহ বলেছিলেন, বাবা সাদ, তুমি যদি এক আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও, আর আমি রাসূলুল্লাহ যেটা এনেছি সেটার প্রতি ঈমান আনো, আমি রাসূল জানিয়ে দিলাম তোমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি সেই স্রষ্টার কসম করে বলছি যার হাতে আমার প্রাণ রয়েছে, সেই স্রষ্টার কসম করে বলছি, এই মজলিসে বসার 8 মাস আগে আমি এক আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছি, আর আপনি রাসূলুল্লাহ, আপনাকে রাসূল বলে, সত্য নবী বলে আমি সাদ মেনে নিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে সাদ আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, একটা কথা আপনাকে বলবো। কি বলবে বাবা সাদ, বলো। ওই সময় আল্লাহর নবী বললেন, আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, এই মজলিসে যারা উপস্থিত হয়েছে আর যারা উপস্থিত হয়নি, তাদের ভিতরে অনেকের ঘরে উপযুক্ত মেয়ে রয়েছে। আমি আমার নিজের বিবাহের জন্য তাদের কাছে প্রস্তাব দিয়েছি, কিন্তু আমার শরীরটা কালো কুৎসিত বলে কেউ আমার সাথে মেয়ে বিয়ে দিতে রাজি হয়নি। আল্লাহর নবী ওই সময় আপনার সাহাবারা যারা উপস্থিত ছিলেন বললেন, বাবা সাহাবারা, এখানে কি সবাই উপস্থিত আছে? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, না, এখানে সবাই উপস্থিত নাই। আল্লাহর নবী বললেন, আমর ইবনে ওয়াহাব, তিনি কি এই মজলিসে উপস্থিত আছে? এই আমর ইবনে ওয়াহাব ছিলেন নতুন মুসলিম, অর্থাৎ নতুন ইসলাম গ্রহণ করেছিলেন। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, না, এখানে ওমর ইবনে সাদ, আমর ইবনে ওয়াহাব, তিনি এই মজলিসে উপস্থিত নাই। সেই সময় আল্লাহর নবী বললেন, বাবা সাদ, তুমি আমরের ঘরে পৌঁছে যাও। আমরের ঘরে গিয়ে তার ঘরের দরওয়াজায় দাঁড়িয়ে তার ঘরের দরওয়াজার কড়াটা নাড়া দাও। সে তারা যখন বার হবে সালাম দেবে, সালাম দিয়ে দেওয়ার পরে বলবে, আল্লাহর নবী আমাকে পাঠিয়েছে তোমার মেয়ের সাথে বিবাহ করানোর জন্য। মুসলমানগণের ছেলেরা, মেয়েরা, বাপেরা, ও রাসূলুল্লাহ প্রেমিকেরা, ওই সময় আল্লাহ নবীর কালো সাহাবা হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি গুটি পায়ে হযরতে আমর ইবনে ওয়াহাবের বাড়ির কাছে চলে গেলেন। ঘরের দরওয়াজার কাছে দাঁড়ালেন। ঘরের দরওয়াজার কাছে দাঁড়িয়ে কড়াটা নাড়া দিতে লাগলেন। আপনার লোকজন ফাঁকায় বার হয়ে আসলেন, সালাম খানি দিয়ে দিলেন। সালাম দেওয়ার পরে কথোপকথন হতে লাগলেন। হযরতে সাদের শুদ্ধ আরবি ভাষা শুনে সকলেই তাকে ভালোবাসতে লাগলেন, কিন্তু কালো কুৎসিত চেহারার জন্য তাকে একটু দূরে রাখলেন, ও যুবকেরা, ও রাসূলুল্লাহ প্রেমিকেরা, আল্লাহ নবীর কালো সাহাবা হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমর ইবনে ওয়াহাবকে বলেছিলেন, ওগো আমর ইবনে ওয়াহাব, রাসূলুল্লাহ আপনার কাছে পাঠিয়েছে, রাসূলুল্লাহ আমাকে আপনার কাছে পাঠিয়েছে। কিসের জন্য পাঠিয়েছে? ওই সময়তে সাদ বলেছিলেন, আল্লাহর নবী আপনার মেয়ের সাথে আমার বিবাহটা দিয়ে দিয়েছে। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, যখন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন কথা বললেন, স্বাভাবিক রাগার কথা তো ছিল, কেননা তার শরীরটা ছিল কালো কুৎসিত, তাকে দেখে কেউ পছন্দ করবে না। যখন প্রস্তাবটা দিল, সঙ্গে সঙ্গে হযরতে সাদকে অপমানিত করে সেখান থেকে বার করে দিলেন। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, হযরতে সাদের
মনটা খারাপ, আল্লাহর নবীর কাছে চলে আসলেন, আল্লাহর নবীর কাছে বসে আছে। এদিকে আমর ইবনে ওয়াহাবকে যে প্রস্তাবটা দিয়েছিল, তার যে মেয়েটা ছিল, তার যে কন্যাটা ছিল, সে খুবই বুদ্ধিমতী ছিল, খুবই চালাকি ছিল, খুবই ভালো মেয়ে ছিল। নিজের আব্বাজানকে বলেছিলেন, ও আমার আব্বাজান, আপনি ওহীকে অপমান করার পূর্বে আপনার নিজের পরিত্রাণের কথা ভাবুন, নিজের নাজাতের কথাটা ভাবুন। আপনি যে রাসূলুল্লাহর ওহীটাকে অপমান করলেন, ওহীটাকে অপমান করলেন, আপনি আপনার নিজের নাজাতের কথাটা ভাবুন। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, ওই মহিলাটি বলেছিল, ওই মেয়েটি বলেছিল, আব্বাজান, যেখানে আল্লাহর রাসূল খুশি, যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে রাজি, আমি যুবতী, সেখানে আমিও রাজি হয়ে গেলাম। যুবতী কত বুদ্ধিমতী দেখুন, নিজের আব্বা সাদকে অপমান করছে, অপমান করে তাড়িয়ে দিলেন, নিজের আব্বাকে বুঝাচ্ছে, আব্বাজান, আপনি যে ওহীকে অপমান করলেন, এই ওহী অপমান করার আগে আপনি আপনার নাজাতের কথা ভাবুন, আপনি আপনার পরিত্রাণের কথা ভাবুন। যেখানে রাসূলুল্লাহ রাজি, যেখানে আমার আল্লাহ রাজি, সেখানে আপনি বিরোধিতা করার কি? আমার আল্লাহ যাতে খুশি, আমার রাসূলুল্লাহ যাতে খুশি, আমি আপনার বেটি আমিও সেখানে খুশি। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আমর ইবনে ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে গুটি 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 পায়ে গেলেন, আল্লাহর নবীকে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর। আল্লাহর নবী সালামের জবাবটা দিয়ে দিলেন, বাবা আমর, তুমি আমার প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছো, তুমি রাসূলকে অপমান করতে পারলে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, বড্ড ভয় হয়ে, বড্ড ভুল হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি বুঝতে পারি, কিন্তু এখানে এসে দেখলাম সত্য। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন এখানে এসে সত্যটা জানতে পারলাম, আমি আমর আমার মেয়ের সাথে সাদের বিবাহটা দিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, বাবা সাদ, যাও, এবার তুমি তোমার স্ত্রীর ঘরে চলে যাও। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, ক্ষমা করবেন, ইয়া রাসূলুল্লাহ ক্ষমা করবে, আমার কাছে কোনো অর্থ সম্পদ নাই, আমার দিনে ভাইদের কাছ থেকে কিছু কিছু অর্থ চেয়ে নি। আল্লাহর নবী বললেন, বাবা সাদ, তোমার কোথাও যাওয়ার দরকার নাই, তুমি হযরত উসমান গনির কাছে যাও, যাও ওর কাছে যাও, ও 200 দিরহাম তোমাকে দিয়ে দেবে। আল্লাহর নবীর সাহাবা, আল্লাহর নবীর জামাতা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন, 200 দিরহাম হযরতে সাদকে দিয়ে দিলেন। আল্লাহর নবী বললেন, বাবা সাদ, তুমি আব্দুর রহমান ইবনে আউফের কাছে চলে যাও, সেও 2000 দিরহাম তোমাকে দিয়ে দেবে। জি, আব্দুর রহমানের কাছে চলে গেল, সেও 2000 দিরহাম আপনার দিয়ে দিল। এরপরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পাঠালেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও 200 দিরহাম হযরতে সাদকে দিয়ে দিলেন। মনের আনন্দে আপনার বাজারে গেলেন, কেনাকাটা করবে, এমন সময় একজন ঘোষক এসে ঘোষণা করছে, ওগো আল্লাহর বান্দারা, ওগো মুমিন বান্দারা, চলো জিহাদে যেতে হবে। কোথায় যেতে হবে? জিহাদে যেতে হবে। এখন হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আকাশের দিকে মুখটা তুলে আল্লাহকে বলছেন, ওগো আসমানের মালিক, ওগো জমিনের মালিক, ওগো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মালিক, আমি সাদ আজ আমার বিবির জন্য কিছু নিয়ে যাব না, আজ এই অর্থটা, আজ এই টাকাটা শুধুমাত্র সেই জায়গায় খরচ করব যেখানে আল্লাহর রাসূল মুমিন বান্দারা যেই রাস্তায় খরচ করে, আমি সাদ সেই রাস্তায় খরচ করব। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা ঘোড়া কিনলেন, একটা তরবারি কিনলেন, একটা ঢাল কিনলেন, একটা নেজা কিনলেন, কিনে নিয়ে ভালো করে মাথায় পাকড়ি বাঁধলেন। মাথায় পাকড়ি বাঁধার পরে শরীরটাকে একটা কাপড় দিয়ে ভালো করে ঢেকে নিলেন, কেউ যেন না দেখতে পারে। ঢেকে নিয়ে ঘোড়ার পিটি করে আনসারী সাহাবাদের কাছে পৌঁছে গেলেন। জি, এখন সাহাবাদের মনে মনে চিন্তা ভাবনা হতে লাগলো, এই ব্যক্তিটা আবার কোথা থেকে আসলো, কিছুই তো চেনা যাচ্ছে না, দেখতে পাচ্ছে না, মুখ ঢাকা, শরীর ঢাকা। এখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওর কথা ছাড়ো, হয়তো তোমাদের কোনো সাহায্য করার জন্য এসেছে, অথবা সে তোমাদের ধর্ম সম্পর্কে জানার জন্য এসেছে। এক পর্যায়ে
যুদ্ধ শুরু হয়ে গেল। মুসলমান ঘরের ছেলেরা, মেয়েরা, বাপেরা, ও রাসূলুল্লাহ প্রেমিকেরা, হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বীর বিক্রমের সাথে যুদ্ধ শুরু করে দিয়েছে। তরবারি চালাতে লাগে, নেজা চালাতে লাগে। যুদ্ধ করতে 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 এক প্রকারে ঘোড়াটা আহত হয়ে গেল। ঘোড়াটা দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে গেলে, ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, ওই সময় দে আল্লাহ নবী কালো সাহাবা হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ার পিঠ থেকে নামলেন। ঘোড়ার পিঠ থেকে নেমে নিজের বাহু থেকে কাপড়টাকে গুটিয়ে নিজের কোমরে টাইট করে বেঁধে নিলেন। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, ওই সময়তে আল্লাহ নবী সাদকে চিনতে পারলেন। সাদকে চেনার পরে সাদকে ডেকে বললেন, তুমি কি সাদ? ওই সময়তে সাদ বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ও আল্লাহর হাবিব, জি আমি সাদ। ওই সময়তে আল্লাহ নবী বলেছিলেন, ওগো বাবা সাদ, তুমি কতই না সৌভাগ্যবান। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে কতটা ভালোবাসে, কতটা মহাব্বত করে। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, হযরতে সাদ আবারও যুদ্ধ শুরু করে দিলে। যুদ্ধ করতে 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 হঠাৎ করে আল্লাহ নবীর কানে খবর চলে আসলো যে হযরতে সাদ আর দুনিয়ার বুকে বেঁচে নাই। তিনি দুনিয়ার বুক থেকে সাড়া দিয়ে চিরজনমের মতো আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গিয়েছে। হযরতে সাদ যুদ্ধ করছে, করতে 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 এক প্রকার শোনা গেল যে সাদ শহীদ হয়ে গিয়েছে, মারা গিয়েছে। আল্লাহর নবী আসলেন, এসে আল্লাহর নবী নিজের কোলের উপরে, কোল মুবারকের উপরে হযরতে সাদের মাথাটাকে তুলে নিলেন। জি, মুখ থেকে গা থেকে ধুলোগুলো ছেড়ে নিলে। আল্লাহর নবী সাদকে দেখে বলেছিল, ওগো সাদ, তুমি কতই না সৌভাগ্যবান, আল্লাহ তোমার উপরে খুশি হয়ে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহ সাদের মুখের দিকে তাকিয়ে একবার কাঁদলেন, একবার হাসলেন, একবার মুখ ফিরিয়ে নিলেন। আর রাসূলুল্লাহ বললেন যে আমার সাদ কাউসারের কাছে পৌঁছে গিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন সাহাবা আল্লাহর নবীর কাছে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, কাউসারটা কি? কাউসারটা কি? ওই সময় আল্লাহর নবী বলেছিলেন, বাবা সাহাবা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিনে আমার একটা হাউস দান করবে, যেটা পানি হবে মধুর মতো মিষ্টি, দুধের মতো সাদা। বাবা সাহাবা, ওই পানি যে ব্যক্তি একবার পান করবে, কিয়ামত পর্যন্ত ওই ব্যক্তির আর কখনো পিপাসা লাগবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাহাবা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনাকে দেখলাম, আপনি কান্না করছেন কেন? মুসলমান ঘরের ছেলেরা, মেয়েরা, বাপেরা, ও রাসূলুল্লাহ প্রেমিকেরা, ওই সময়তে আল্লাহ নবী বলেছিলেন, আল্লাহ নবী বলেছিলেন, বাবা সাহাবা, বাবা সাহাবা, ও বাবা সাহাবা, আমি রাসূলুল্লাহ কেন কান্না করছিলাম জানো? কেন না হযরতে সাদের যে আগ্রহ, এই আগ্রহটা দেখে আমি রাসূলুল্লাহ কান্না করে ফেলেছিলাম। ওই সময়তে আল্লাহ নবী সাহাবারা আল্লাহ নবীকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনি কেন হাসছিলেন? আপনি কেন হাসছিলেন? ওই সময়তে আল্লাহ নবী বলেছিলেন, ও বাবা সাহাবারা, আমি রাসূলুল্লাহ দেখতে পেলাম হযরতে সাদের যে মর্যাদা, যে সম্মানটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এতটা বেশি, আমি রাসূলুল্লাহ আমার কাছে যে এতটা বেশি, এমন সম্মান, এমন মর্যাদা আর আমি কাউকে দেখতে পেলাম না। এই জন্য তো আমি রাসূলুল্লাহ হেসে ফেলেছিলাম। ও যুবকেরা, ও রাসূলুল্লাহ প্রেমিকেরা, ওই সময়তে সাহাবারা জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনি কেন মুখটা ফিরিয়ে নিলেন? আপনি কেন মুখটা ফিরিয়ে নিলেন? ওই সময়তে আল্লাহ নবী বলেছিলেন, বাবা সাহাবারা, ও বাবা সাহাবারা, আমি কেন মুখটা ফিরিয়ে নিয়েছিলাম তোমরা কি জানো? কেন না আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সাদের উপরে খুশি হয়ে ওর জন্য ডাগর নয়না
হুরগুলোকে পাঠিয়ে দিয়েছে। ওই হুরগুলো পায়ের মল বাজাতে বাজাতে হযরতে সাদের দিকে এগিয়ে আসে। আমি রাসূলুল্লাহ এটা দেখে লজ্জা পেয়ে নিজের মুখটাকে ঘুরিয়ে নিয়েছিলাম। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, আল্লাহর নবী সাহাবাদের কাছে হযরতে সাদের তরবারিটা দিয়ে দিলেন, ঢালটা দিয়ে দিলেন, নেজাটা দিয়ে দিলেন, দিয়ে বললেন যাও ওর স্ত্রীর কাছে পাঠিয়ে দাও, ওর স্ত্রীর কাছে দিয়ে আসো, আর গিয়ে বলে আসো ওর পিতামাতাকে বলে আসো যে তোমাদের মেয়েরা সাদের জন্য কোনো প্রয়োজন নাই। তোমাদের মেয়েরা সাদের জন্য কোনো প্রয়োজন নাই। কেন? তোমরা তো সাদের সাথে বিবাহ দিতে চাওনি কালো কুৎসিত বলে। দেখো আজ ও আল্লাহর জন্য শহীদ হয়ে গিয়েছে, রসুলের জন্য শহীদ হয়ে গিয়েছে। আমার আল্লাহ ভালোবেসে জান্নাত থেকে ওর জন্য হুর নির্ধারণ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহকে যারা ভালোবাসবে, আল্লাহর মহাব্বত যারা করবে, রাসূলুল্লাহর জন্য যারা জাহান কুরবান করে দেবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জন্য দুনিয়ার বুকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করে, আমাদেরকে রাসূলুল্লাহর সুন্নাত মোতাবেক চলার মতন তৌফিক দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি। লোকে আমায় পাগল বলে, লোকে আমায় পাগল বলে, আমায় দুঃখ লাগে না, আমাকে পাগল করেছে আরো বেরোই মদিনা, আমাকে পাগল করেছে আরো বেরোই মদিনা। লোকে আমায় পাগল বলে, লোকে আমায় পাগল বলে, আমায় দুঃখ লাগে না, আমাকে পাগল করেছে আরো বেরোই মদিনা, আমাকে পাগল করেছে আরো বেরোই মদিনা। ওই মদিনায় আছেন আমার জানে মুহাম্মদ রাসূল, সেই নবীকে ভালোবেসে আমি যদি করি ভুল, আমি যদি করি ভুল, ওই মদিনায় আছেন আমার জানে মুহাম্মদ রাসূল, সেই নবীকে ভালোবেসে আমি যদি করি ভুল, আমি যদি করি ভুল, ভুলে ভরা জীবন হোক, ভুলে ভরা জীবন হোক, কিছু যায় আসে না, আমাকে পাগল করেছে আরো বেরোই মদিনা, আমাকে পাগল করেছে আরো বেরোই মদিনা। তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। লোকে আমায় পাগল বলে, লোকে আমায় পাগল বলে, আমায় দুঃখ লাগে না, আমাকে পাগল করেছে আরো বেরোই মদিনা, আমাকে পাগল করেছে আরো বেরোই মদিনা। দুনিয়ার পাগলে কি নাম বলে আর কি না খায়, আমি শুধু নবীর সালাম দরুদে পড়ে মজা পাই। জোরে হবে না সুবহানাল্লাহ? জোরে হবে না সুবহানাল্লাহ? দুনিয়ার পাগলে কি নাম বলে আর কি না খায়, আমি শুধু নবীর সালাম দরুদে পড়ে মজা পাই, দরুদে পড়ে মজা পাই। যার প্রেমেতে কুল কায়নাত, যার প্রেমেতে কুল কায়নাত
হয়ে গেল দিওয়ানা, আমাকে পাগল করেছে আরো বেরোই মদিনা, আমাকে পাগল করেছে আরো বেরোই মদিনা। দেখলে একবার চোখে ফেরে নাও গম্বাদে হাজিরা, ওই মদিনার প্রেমে আমি অধম পাগল পারা, অধম পাগল পারা। মদিনার নবী না দেখে, মদিনার নবী না দেখে মরেও শান্তি পাবো না, আমাকে পাগল করেছে আরো বেরোই মদিনা, আমাকে পাগল করেছে আরো বেরোই মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি। হাজিরানে মজলিস, যে কথা আমরা আলোচনা শুনছিলাম যে আল্লাহর ভালোবাসতে হবে, রাসূলুল্লাহর ইত্তেবা অনুসরণ করতে হবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলছেন, হাবিব আপনি গোটা বিশ্ববাসীকে জানিয়ে দেন, আমি আল্লাহ যদি কেউ আমাকে ভালোবাসতে চায়, আমার মহাব্বত করতে চায়, সে যেন সর্বপ্রথম আপনার ইত্তেবা অনুসরণ করে। যে আপনার ইত্তেবা অনুসরণ করলো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সে আমাকে ভালোবাসলো, আর আমি আল্লাহ যে আমাকে ভালোবাসলো, আমি আল্লাহ ওর জীবনের গুনাহগুলোকে ক্ষমা করে দেব। সকলে বলি সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর ভালোবাসা ছাড়া, রাসূলুল্লাহর ইত্তেবা করা ছাড়া কোন মানুষ নাজাত পাবে না, কোন মানুষ সাফায়াত পাবে না। কিয়ামতের দিনে আমার আপনার রাসূলের বিনা সাফায়াতে কোন নবী রাসূল জান্নাতে যেতে পারবে না। কোন ওলি আউলিয়া গোস কুতুব কোন মুমিন বান্দা আমার রাসূলুল্লাহর সাফায়াত ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব হবে না। তাই রাসূলুল্লাহকে ভালোবাসুন, রাসূলুল্লাহর মহব্বত করুন, অবশ্যই আপনার জন্য সাফায়াত আমার রাসূলুল্লাহ করে দেবে। কিতাবের মধ্যে এসেছে যে কিয়ামতের দিনে আমার রাসূলুল্লাহর কাছে সমস্ত মানুষ কিন্তু ছুটে ছুটে যাবে। রাসূলুল্লাহ হাদিসের মধ্যে এসে রাসূলুল্লাহ বলেন, প্রত্যেকটা নবী রাসূলের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একটা নির্দিষ্ট দোয়া নির্ধারণ করে দিয়েছিলেন। ওই দোয়াটা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইতেন, আমার আল্লাহ ওই দোয়াটাকে কবুল করে নিতেন। সমস্ত নবী রাসূলরা ওই দোয়াটাকে আল্লাহর কাছ থেকে চেয়ে নিয়েছে। আর আমার রাসূলুল্লাহ বলেন, আমার উম্মাতানিদের জন্য, উম্মাতানির সাফায়াতের জন্য আমি রাসূলুল্লাহ কিয়ামত পর্যন্ত ওই দোয়াটা রেখে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন রাসূলুল্লাহ বলেন, কি হচ্ছে, অসুবিধা হচ্ছে? জায়গা শর্ট হচ্ছে, একটু আগে আসেন না, একটু আগে আসুন। জি, এখন রাসূলুল্লাহ বলে, কিয়ামতের দিনে যখন মানুষের ভিতরে পেরেশানি বেড়ে যাবে, মানুষের ভিতরে যখন পেরেশানি বেড়ে যাবে, ওই সময় মানুষ ছুটতে নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবেন। নবী আদমকে গিয়ে বলবেন, ওগো নবী আদম, আপনি আমাদের জন্য সুপারিশ করুন, সাফায়াত করুন, আমরা আর সহ্য করতে পারছি না। মুসলমানগণের ছেলেরা, মেয়েরা, বাবেরা, ও রাসূলুল্লাহ প্রেমিকেরা, সমস্ত মানুষেরা ছুটতে নবী আদম আলাইহিস সালামের কাছে চলে যাবে। নবী আদম আলাইহিস সালামের কাছে যখন নবী আদম আলাইহিস সালামের কাছে গিয়ে তাকে সাফায়াত করার জন্য বলা হবে, নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আমি পারবো না, তোমরা বরং নূহ নবীর কাছে চলে যাও। ও যুবকেরা, ও রাসূলুল্লাহ প্রেমিকেরা, সমস্ত মানুষগুলো ছুটতে নবী নূহ আলাইহিস সালামের কাছে চলে যাবে। নবী নূহ আলাইহিস সালামের কাছে গিয়ে বলতে থাকবে, আল্লাহ
পাকের নবী ও আল্লাহ পাকের রাসূল আপনি আমাদের জন্য সুপারিশ করুন আমরা আর সহ্য করতে পারছি না আল্লাহ পাক রব্বুল আলামিন জানো তিনি তাড়াতাড়ি ফয়সালা করে দেয় ওই সময় থেকে নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে থাকবে আমি সুপারিশ করতে পারবো না তোমরা বরং নবী ইব্রাহিম আলাইহিস সালামের কাছে চলে যাও আমি নবী নূহ আমি আজ আমাকে নিয়ে ব্যস্ত হয়ে আছি আমি নিজে আজকে বিপদে রয়েছি ও যুবকেরা ও রাসূলুল্লাহর প্রেমিকেরা সমস্ত মানুষগুলো ছুটতে 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 আল্লাহর আপনার আল্লাহ নবী আল্লাহর খলিল ইব্রাহিম খলিলুল্লাহর কাছে চলে যাবে ইব্রাহিম খলিলুল্লাহকে বলতে থাকবে আল্লাহ পাকে বলে আপনি আমাদের জন্য আপনার রবের কাছে সুপারিশ করুন আমাদের জন্য আপনার রবের কাছে শাফায়াত করুন ওই সময় থেকে নবী ইব্রাহিম খলিলুল্লাহ বলতে থাকবে না 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 আজ আমি তোমাদের জন্য কোনো সুপারিশ করতে পারবো না কেননা আমি ইব্রাহিম খলিলুল্লাহ আজ আমি নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে রয়েছি তোমরা বরং নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাও ও যুবকেরা ও রাসূলুল্লাহর প্রেমিকেরা সমস্ত মানুষগুলো ছুটতে 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 নবী মুসা আলাইহিস সালামের কাছে চলে যাবে ও আল্লাহ নবী মুসা আপনি আমাদের জন্য সুপারিশ করুন আপনি আমাদের জন্য শাফায়াত করুন কেন যাতে করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ফয়সালা করে দেয় আমরা আর সহ্য করতে পারছি না ও যুবকেরা ও রাসূলুল্লাহর প্রেমিকেরা নবী মুসা আলাইহিস সালাম বলবে আমি আজ আমাকে নিয়ে ব্যস্ত রয়েছি আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না তোমরা বরং নবী ঈসার কাছে চলে যাও নিশ্চয়ই ও শাফায়াত করতে পারবে ও যুবকেরা ও রাসূলুল্লাহর প্রেমিকেরা সমস্ত মানুষগুলো ছুটতে 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 নবী ঈসা রূহুল্লাহর কাছে চলে যাবে নবী ঈসার কাছে গিয়ে বলতে থাকবে আল্লাহ পাকের নবী ঈসা আপনি আপনার রবের কাছে আমাদের জন্য সুপারিশ করুন আমাদের কাছে শাফায়াত করুন যাতে করে আমাদের ফয়সালাটা তাড়াতাড়ি শুনিয়ে দেয় ও যুবকেরা ও রাসূলুল্লাহর প্রেমিকেরা ওই সময়তে নবী ঈসা রূহুল্লাহ বলেছিল নবী ঈসা রূহুল্লাহ বলতে থাকবে আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না কেন আমি নবী ঈসা আমি নিজেই তো আমাকে নিয়ে ব্যস্ত রয়েছি তোমরা বরং নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে চলে যাও সমস্ত মানুষ ছুটতে 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 নবী আদমের কাছে যাবে নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে নবী ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যাবে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে সমস্ত নবীগণেরা সমস্ত মানুষদেরকে ফিরিয়ে দেবে না আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না কেন আজ আমি তো আমাকে নিয়েই ব্যস্ত রয়েছি নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে শেষ পর্যন্ত যাবে নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না কেন খ্রিস্টানরা আমি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে আল্লাহর পুত্র বলে দাবি করত আল্লাহর পুত্র বলে দাবি করত আমি ঈসা আজ আমার রবের দরবারে কি করে দাঁড়াবো আমি নিজেই বলতে পারছি না আমি ঈসা তোমাদের জন্য কি করে সুপারিশ করব তোমরা বড় শেষ নবী আখিরি নবী যে নবীকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন খুবই ভালোবাসতেন মহব্বত করতেন যাকে শেষ নবী করে দুনিয়ার বুকে পাঠিয়েছে সেই নবীর কাছে চলে যাও তিনি তোমাদের জন্য শাফায়াত করেন সমস্ত মানুষগুলো ছুটে 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 আমার আপনার রাসূলুল্লাহর কাছে আসবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি আমাদের জন্য শাফায়াত করুন সুপারিশ করুন আল্লাহর নবী বলবে এটাই তো আমার কাজ জোরে বলো সুবহানাল্লাহ এটাই আমার কাজ আমার গুনাহগার উম্মতদের জন্য শাফায়াত করব সুপারিশ করব আমি রাসূলুল্লাহ এটাই হলো আমার কাজ মুসলমান গণেন ছেলেরা মেয়েরা বাপেরা ও রাসূলুল্লাহর প্রেমিকেরা খুব ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন আমার আপনার হাবিব সমস্ত মানুষগুলোকে নিয়ে জান্নাতের দরওয়াজার দিকে আগিয়ে যেতে লাগবে ও যুবকেরা ও রাসূলুল্লাহর প্রেমিকেরা সমস্ত উম্মাতানিদেরকে যখন রাসূলুল্লাহর পিছনে দাঁড় করিয়ে দেবে অন্যান্য
নবীর উম্মাত উম্মাতানিরা বলতে থাকবে এই নবীর সমস্ত উম্মাত উম্মাতানি গুলোই যেন নবী রাসূল, কেননা শেষ নবীর উম্মাদের আপনার সেজদার জায়গা দিয়ে নূর চমকাতে থাকবে, আলো চমকাতে থাকবে। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, আমার আপনার হাবিব, আপনার উম্মাত উম্মাতানিদেরকে নিয়ে জান্নাতের দরওয়াজার কাছে যাবে, জান্নাতের দরওয়াজা খুলে দিতে বলা হবে। ওই সময় জিজ্ঞাসা করা হবে আপনি কে? ওই সময়তে আমার আপনার হাবিব বলবেন আমি গোলাম আল্লাহ শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই সময়তে জান্নাতের দরওয়াজাটা খুলে দেওয়া হবে। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, কিতাবের মধ্যে পাওয়া যায় আমার আপনার হাবিব জান্নাতের ভিতরে ঢুকে সিজদায় পড়ে যাবে, সাজদায় পড়ে গিয়ে আল্লাহর কাছে রুনাজারি করতে লাগবে, আল্লাহ পাক আপনি আমার গুনাহগার উম্মাত উম্মাতানিদের ক্ষমা করে দেন। আল্লাহ পাক আমার উম্মাত উম্মাতানিদেরকে আপনি মাফ করে দেন। আল্লাহ, ও নবী, আল্লাহ পাক আমি রাসূল আপনাকে জানিয়ে দিলাম আপনি যতক্ষণ না পর্যন্ত আমার গুনাহগার উম্মাত উম্মাতানিদেরকে ক্ষমা না করবেন, আপনি যতক্ষণ না পর্যন্ত আমার গুনাহগার উম্মাত উম্মাতানিদেরকে জান্নাতের ভিতরে দেবেন, আমি রাসূলুল্লাহ ততক্ষণ পর্যন্ত মাথা তুলবো না। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, আমার আপনার হাবিব আল্লাহর কাছে রুনাজারি করে, আল্লাহর কাছে কান্নাকাটি করে, আমার রাসূলুল্লাহর কান্নাটা আমার আরশে গিয়ে ধাক্কা খেতে লাগে। ও যুবকেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূলুল্লাহর উপরে খুশি হয়ে যাবে, আমার রাসূলুল্লাহর উপরে খুশি হয়ে আমার রাসূলুল্লাহকে বলতে থাকবে ওগো আমার হাবিব আপনি মাথা তুলুন, আপনি কান্না করবেন না, আপনি রোনাজারি করবেন না, আমি আল্লাহ আপনার দোয়াটাকে কবুল করে নিলাম। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূলুল্লাহকে বলবে ওগো আমার হাবিব আপনি কি চান বলুন, আপনার কি প্রয়োজন? ওই সময়তে আমার রাসূলুল্লাহ বলবে ওগো আমার আল্লাহ পাক আমার যে উম্মাত উম্মাতানি রয়েছে তাদের যদি কারো শস্য পরিমাণ আমল থাকে, ভালো কর্ম থাকে, সেই কর্মের বদৌলতে আপনি আমার ওই সমস্ত উম্মাত উম্মাতানিদের আপনি জান্নাতের ভিতরে দিয়ে দেবে। ওই সময় থেকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূলুল্লাহ দোয়াটাকে কবুল করে রাসূলুল্লাহকে বলবে আমি আল্লাহ পাক আপনার দোয়াটাকে কবুল করে নিলাম। ভালোবাসতে হবে কার? সবাইকে ভালোবাসুন, কিন্তু সব থেকে আগে যদি কাউকে ভালোবাসতে হয় সেটা হলো আমার রাসূলকে ভালোবাসতে হবে, তাই তো নাকি? রাসূলের ইত্তেবা অনুসরণ ছাড়া কোন ব্যক্তি কিন্তু জান্নাতের ভিতরে যেতে পারবেন। রাসূলুল্লাহকে ভালোবাসুন, মহব্বত করুন, প্যার করুন। কিন্তু আজকে আমরা রাসূলুল্লাহর সুন্নতগুলোকে ভুলে গেছি, ঠিক না? রাসূলুল্লাহর আদর্শকে ভুলে গিয়েছি। আজ আমরা মডেল হিসাবে অন্য কাউকে বেছে নিয়েছি। আজ আমাদের নেতার মুহাম্মদুর রাসূলুল্লাহ নাই। আজ মুসলমানের এই হালত কেন? কাদের জন্য? কারা দোষী? মুসলমান কেন আজকে মার খাবে? আর একটাই কারণ হলো আজকে রাসূলুল্লাহকে আমরা মডেল ভাবা ছেড়ে দিয়েছি, রাসূলুল্লাহর আদর্শ আমাদের ভিতর থেকে সরে গিয়েছে। খুব সাবধান মুসলমান। কি হচ্ছে দেশের পরিস্থিতি বুঝতে পাচ্ছেন তো আপনারা? বুঝতে পাচ্ছেন? খুব সাবধান। এসআইআর চালু হয়েছে, শুনেছেন তো আপনারা? কাগজ এসছে, ফর্ম এসছে নাকি? আজকে আমাদের দিয়েছে, আমিও পেয়েছি। খুব সাবধান। কার আপনি ইত্তেবা করছেন? কার অনুসরণ করে চলছেন? কাকে আপনি লিডার ভাবছেন? কখনো ভেবেছেন আপনার বিপদে সে দাঁড়াবে? অত সহজ নয়। এখনো সময় আছে, এখনো সময় আছে। তওবা করুন, ইস্তিগফার করুন, আল্লাহর কাছে ফিরে আসুন। রাসূলুল্লাহর আদর্শ, রীতিনীতি, তার যে চরিত্র, সেই চরিত্রকে ফলো করুন। মুসলমান জীবন পরিবর্তন হয়ে যাবে। রাসূলুল্লাহ
রাসূলুল্লাহর যে ফলো করবে তার আদর্শ রাসূলুল্লাহর মতো হয়ে যাবে, তার চরিত্র কখনো খারাপ যাবে না, কোনো বেঈমান বেদিনদের মতন হতে পারে না। তাই রাসূলুল্লাহকে ফলো করতে হবে। বান্দা অন্যায় করবে, বান্দা ভুল করবে, বান্দা পাপ করবে, বান্দা কিন্তু করবে, কিন্তু আল্লাহর কাছে ফিরে আসতে হবে, আল্লাহর কাছে রাসূলুল্লাহর ওসিলা দিয়ে দোয়া চাইতে হবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার দোয়াটাকে কবুল করে নেবে। আল্লাহ বলছেন, বান্দা তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, বান্দা আমি আল্লাহ আমার কাছে তওবা কর, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তো তওবাকে কবুল করে নেব। তবে এমন তওবা কর ভবিষ্যতে যেন অতীতে যে ভুলটা করেছিস, অতীতে যে পাপটা করেছিস সেটা ভবিষ্যতে করবি না, এমন নিয়তে আমি আল্লাহ আমার কাছে তওবা কর, আমি আল্লাহ তো তওবাটাকে কবুল করে নেব। জোরে বলুন সুবহানাল্লাহ। মাওলানা সাহেব এসে আমি আর বাড়াবো না, বিয়াদবি করব না। আপনাদের আমন্ত্রিত মাওলানা সাহেব এসছে, ভাই সাহেব এসছে, তিনি তার মূল্যবান বক্তব্য পেশ করবে। একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি। আমার এই মনের সেই কামনা সোনার মদিনা, আমার এই মনের সেই কামনা সোনার মদিনা, মনের মাঝে আছো তুমি তোমায় দেখি না, মনের মাঝে আছো তুমি তোমায় দেখি না, এই মনের সেই কামনা সোনার মদিনা। জোরে হবে না সুবহানাল্লাহ? জোরে বলুন না সুবহানাল্লাহ। যখন আমি হাত দেখাবো তখন আপনাদেরকে মনে করতে হবে যে না কিছু একটা বলছে, তখন সুবহানাল্লাহ বলতে হবে তো নাকি? আপনারা যদি সরাসরি না দেন বক্তার ওয়াজ করবে কি করে? আমার এই মনের সেই কামনা সোনার মদিনা, আমার এই মনের সেই কামনা সোনার মদিনা, মনের মাঝে আছো তুমি তোমায় দেখি না, মনের মাঝে আছো তুমি তোমায় দেখি না, এই মনের সেই কামনা সোনার মদিনা, আমার এই মনের সেই কামনা সোনার মদিনা, সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো, আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো, সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো, আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো, আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো, যাহার প্রেমে পাগল হয়ে হলাম দিওয়ানা, যাহার প্রেমে পাগল হয়ে হলাম দিওয়ানা, এই মনের সেই কামনা সোনার মদিনা, আমার এই মনের সেই কামনা সোনার মদিনা, জান্নাতুল বাগিতে একটু দাঁড়াবো, প্রাণের প্রিয় সাহাবীদের আমি দেখিব, জান্নাতুল বাগিতে একটু দাঁড়াবো, প্রাণের প্রিয় সাহাবীদের আমি দেখিব, যাদের কথা পড়লে মনে কান্না থামে না, যাদের কথা পড়লে মনে কান্না থামে না, এই মনের সেই কামনা সোনার মদিনা, আমার এই মনের সেই কামনা সোনার মদিনা, জন্মভূমিতে মন আর তো টিকে না, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনা, জন্মভূমিতে মন আর তো টিকে না, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনা, কবুল করো এই বাসনা ওহে রব্বানা, কবুল করো এই বাসনা ওহে রব্বানা, এই মনের সেই কামনা সোনার মদিনা, আমার এই মনের সেই কামনা সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক, আমি গুনাহগার, সংক্ষেপে দু চার কথা আলোচনা রাখলাম। আপনারা কেউ ব্যথা পাননি তো? যদি কেউ ব্যথা পান, ছোট ভাই হিসাবে, সন্তান মনে করে আমাকে ক্ষমার নজরে দেখবেন। সকলে আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। সকলে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা